আমাদের বলা আসলে একটাই কথা, আমরা এখানে আসছি যে শুধুমাত্র যে তাদের পলিসি পরিবর্তন করার জন্য। তাদের পদত্যাগটা কেন চাচ্ছে এটাও আপনাদেরকে জানতে হবে। তাদের পদত্যাগ চাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে লাগামহীন দুর্নীতি। এই লাগামহীন দুর্নীতিগুলো এই যে এসডিএফ এর যে আমাদের বর্তমান যে চেয়ারম্যান স্যার এবং এমডি স্যার, এই চেয়ারম্যান স্যার ছিল কি সাবেক এনবিআর এর চেয়ারম্যান। তার যে লাগামহীন দুর্নীতি, ল্যাপটপ ক্রয়ে 16 কোটি টাকার দুর্নীতি, সাবান ক্রয়ে দুর্নীতি, ওষুধ ক্রয়ে দুর্নীতি, এরপরে স্লাইন দুর্নীতি, তার এই অসম দুর্নীতির কারণে এই এসডিএফকে আজ মানে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। আমরা যে তিলে তিলে গড়ে তোলা এই প্রতিষ্ঠানকে আর ধ্বংস হতে দিতে চাই না। কারণ এই প্রতিষ্ঠানটা 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে, এবং তার সন্তান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী। আমরা তারেক জিয়ার কাছে অনুরোধ করব, আপনার মায়ের হাতে গড়া প্রতিষ্ঠানকে আপনি ধ্বংস হতে দিবেন না। কারণ এই দুই চোরের জন্য যদি আপনার মায়ের হাতের এই গড়া প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যায়, এখানে আমরা শুধু এই 2000 পরিবার আসিনি, এই 2000 মানুষের প্রত্যেকটা পরিবারে 5 জন 10 জন করে সদস্য আছে। এই 5 জন 10 জন করে সদস্য যদি যোগ করি, কয়েক হাজার সদস্য এখানে না খেয়ে থাকবে, তারা কর্মহীন হয়ে পড়বে। আমরা তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, আপনি আমাদের অভিযোগগুলো শোনেন, আমাদের অভিযোগগুলো তদন্ত করেন, তদন্ত করে দেখবেন আপনারা এই চেয়ারম্যান এবং এমডিকে এক বিন্দু পরিমাণ আপনারাও রাখতে চাইবেন না। কারণ তাদের এই লাগামহীন দুর্নীতি, আমি জানি আপনি কখনো এই দুর্নীতিবাজদেরকে এসডিএফ এর মতো একটা সুন্দর প্রতিষ্ঠানে আপনারা ঠাঁই দিবেন না। তাই আমরা এসডিএফ পরিবার, আমরা মাগুরা জেলা সহ বাংলাদেশের 20টা জেলার সকল স্টাফগণ এখানে আমরা উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের জেলা অফিস, আমাদের রিজন অফিস, প্রত্যেকটা অফিস তালাবন্ধ। আজকে যদি এই প্রতিষ্ঠান কর্মবিরতিতে যায়, তাহলে এসডিএফ এর চেয়ারম্যান আর এমডি কিন্তু এই প্রতিষ্ঠান চালাতে পারবে না। তাই আমরা একাত্মতা ঘোষণা করছি সকলে মিলে, আমরা যতক্ষণ পর্যন্ত এমডি এর চেয়ারম্যানের পদত্যাগ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই মাঠ আমরা ছাড়বো না। এবং আমরা আশা করছি, যেহেতু এসডিএফ এর অধিকাংশ স্যারেরা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করছে, দুই একজন দালাল ছাড়া, আমরা অবশ্যই আশা করছি আমরা তার পদত্যাগ ঘটিয়ে তারপর এখান থেকে যাব, এই আশাবাদ আমরা করি। এবং ওনাদের আরো একটি কথা আপনাদেরকে অবগত করতে চাই, ওনাদের একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে নতুন নিয়োগ দিবে, সেখানে নতুন নিয়োগ বাণিজ্য করবে। কিন্তু এসডিএফ এর ইতিহাসে এরকম কোনো রীতি নেই। 2000 সালে তৈরি, 2001 সাল থেকে তাদের কার্যক্রম শুরু করে এবং একের পর এক প্রজেক্টে কি করে, পিছনের কর্মচারীদেরকে পরের প্রজেক্টে তাদেরকে নিয়ে দেয়। কিন্তু এই বর্তমান পরিষদ কি করতেছে, যে নতুন বাণিজ্য করতেছে। আর এই ওয়ার্ল্ড ব্যাংক কি করতেছে, এই চেয়ারম্যান এবং এমডি দুর্নীতির কারণে বলছে, এই চেয়ারম্যান এবং এমডি যদি থাকে আমরা তোমাদেরকে আর কোনো প্রজেক্ট দেব না। আমরা চাই এতগুলো মানুষ প্রজেক্টবিহীন আমরা কোথায় যাব? এই জন্য এই এমডি এবং এই চেয়ারম্যানের পদত্যাগ করিয়ে তারপরে আমরা নতুন প্রজেক্ট নিয়ে আমরা আবার নতুন কর্মসংস্থানে ফিরে যাব, এই আশাবাদ ব্যক্ত করি আমরা। ধন্যবাদ এটিএন বাংলাকে।